আমাদের শরীর যদি সুস্থ থাকে, মন যদি ভালো থাকে, অসুখ না করে মনে, সব কিছু ভালো থাকে। সেরকম সম্পর্ক যদি সুস্থ থাকে, সম্পর্কের ভেতর যদি কোনো অসুখ না প্রবেশ করে, সে সম্পর্ক খুব ভালো থাকে। সেই নিয়েই পাপিয়া রায় চক্রবর্তী নিজেকে ছাড়িয়ে যাওয়া আসলে ঠিক কেমন। মনে করো একটি পুরুষ তোমাকে ভালোবাসে, তুমি বুঝতে পারছো সে ভালোবাসা জলের মতো জীবনদায়ী। বুঝতে পারছো পুরুষটির মধ্যে কোনো ভনিতা নেই। পুরুষটি যে স্নেহ নিয়ে তার কন্যা সন্তানের কপালে চুমু আঁকে, ঠিক একই স্নেহ চুমু সে বসিয়ে যাচ্ছে তোমার গালে। সে জগৎ সংসার সরিয়ে তোমাকে একটি সন্তান দিতেও রাজি। তুমি বুঝতে পারছো তোমার মেসেঞ্জার উচ্চানো শরীর সর্বস্ব প্রেমের প্রস্তাবের লম্বা লাইনের ভিড়ে এই মানুষটি চন্দন সৌরভের মতো সহজ। তুমি টের পাচ্ছ এই মানুষটি তোমার জীবনে এসে বসলে তোমার আত্মহত্যার ইচ্ছে থমকে যাবে, কিন্তু তবু তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ। তোমার মনে পড়ছে সেই মেয়েটির মুখ, যে এই পুরুষটির সন্তানের মা। দীর্ঘদিনের অভ্যাসে তারা শরীর বিনিময় করে, সন্তান রেণু আসে নিয়ম মেনে, কিন্তু কোথাও যেন তাদের মনের উত্তাপ নিভে এসেছিল। তুমি পুরুষটাকে যত্ন করে দাম্পত্যের সুখ স্বরলিপি মনে করিয়ে দিলে, বোঝালে প্রেমের থেকে বড় উৎসব আর কিছু নেই। পুরুষটি এখন ভিনদেশি শহরে তার নারীটির জন্য ঘুঙুর ঝোলানো কাঁটা খুঁজে বেড়াচ্ছে। আগামীকাল সে ফিরে যাবে নিজের শহরে। নতুন করে সে মনোযোগী হয়ে উঠবে তার পুরনো নারীটির প্রতি। তোমার চোখে আনন্দের জল আসবে, সে চোখের জলে চন্দ্রমল্লিকার সুগন্ধ। যতই পরকীয়া আইনের ঘরে বৈধ বলুক না কেন, তুমি ভেঙে দেওয়াতে বিশ্বাসী নও। এমনকি তোমার পাকাপাকি সুখের বন্দোবস্ত হবে জেনেও কারো কিছু ভেঙে দিতে তোমার মন আরাম পায় না। এই হলো নিজেকে ছাড়িয়ে যাওয়া। এমন ছাড়িয়ে যেতে পারলে নিজের বুকের ভিতর গোল থালার মতো চাঁদ ওঠে।